This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। কমিটিতে রয়েছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। আজ যুব ভারতীতে যেতে পারে তদন্ত কমিটি। কী কারণে বিশৃঙ্খলা ঘটল, কারা দায়ী, তাদের খুঁজে বের করা হবে। 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষের চেষ্টা হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। আমাদের মূল লক্ষ্য থাকবে যে কী কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে উঠলো সেটাকে বার করা এবং কারা দায়ী তাদের আইডেন্টিফাই করা এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে চলা যায় সেই নিয়ে সরকারকে আমাদের মতামত জানানো। মোটামুটিভাবে তো বলেছে যে 2 সপ্তাহ খানেকের সময় আছে, তারপর তো এত বড় কাজ তো হারকিউলিয়ান, আপনারা তো যা বুঝতেই পারছেন কাজটা তো ছোট নয়, হয়তো সময় লাগতে পারে। আমি তো চেষ্টা করব যাতে যে টাইমটা বলছে তার মধ্যেই শেষ করা। আপনাদেরকে জানিয়ে রাখি, যুব ভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেই ঘটনা ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই তদন্ত কমিটিতে রয়েছেন মুখ্য সচিব এবং রয়েছেন স্বরাষ্ট্র সচিব। যেতে পারে তদন্ত কমিটি এবং আজই তারা যুব ভারতীতে যেতে পারেন বলে জানা যাচ্ছে। কী কারণে এই বিশৃঙ্খলা ঘটল, কারা দায়ী, তাদের খুঁজে বের করা হবে। 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষের চেষ্টা হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এবং এই যে পুরো ঘটনা নিয়ে বিজেপির কি বক্তব্য শোনাবো আপনাদের। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন, ভালো কথা, সেটা আমরা খারাপ বলছি না, কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়ে দিয়েছেন। তো চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবোরেশন বা কোঅর্ডিনেশনে কাজ করার কথা ছিল। তাহলে স্বীকার করুন যে হয় কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন ছিল না, আর যদি থাকে তাহলে তিনিই আবার তদন্ত করবেন, তার মানেটা কি? তাহলে উনি দোষী ধরবেন কোথা থেকে? অন্য কারো কিছু নেই। নন্দ ঘোষ যেমন সব দোষ বলি, সেরকম শতদ্রু দত্ত হচ্ছে সব দোষ। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয়। সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারেন বা বর্তমান জাস্টিস। আনন্দের কলকাতা, আবেগের কলকাতা, ফুটবলের কলকাতা, গোটা বিশ্বের কাছে গর্ব করে নিজের এই পরিচয় দিত কলকাতা। হ্যাঁ, দিত, কারণ গতকালকের পর বিশ্ব ফুটবলের মানচিত্রে কলকাতা কলঙ্কিত। বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হতাশ হয়ে, বিরক্ত হয়ে মাঠ ছাড়লেন, শহর ছাড়লেন। স্বপ্নের যুব ভারতীর লন্ড ভণ্ড হয়ে গেল। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও প্রশ্নটা তারা করেই বেড়াচ্ছে, আচ্ছা এই লজ্জার দায়টা কার বলুন তো? রোদ ঝলমলে সকালে যুব ভারতীতে পা রেখে তার কি মনে পড়ে যাচ্ছিল 14 বছর আগের একটা রাতের কথা? এই সেই মাঠে যেখানে প্রথমবার দেশের অধিনায়কের আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। কলকাতা নামটা মেসির হৃদয় থেকে মোছা যাবে না কোনো দিন। শনিবার যুব ভারতের হাজারো চোখ খুঁজছিল ফুটবলের যুবরাজকে। সামনেই মেসি, কিন্তু তাও মেসিকে এক ঝলক দেখা যাচ্ছে না। মাঠের মধ্যে আর্জেন্টিনার অধিনায়ককে ঘিরে কয়েকশো মানুষ। মেসি বারবার চাইছিলেন গ্যালারির কাছে যেতে, কিন্তু কে যেতে দেবে? কয়েকশো অবাঞ্ছিত মানুষের মাথায় গ্যালারি বঞ্চিত রইল। মেসির সঙ্গী সুয়ারেজ, ডিপলরাও বুঝতে পারছিলেন যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। মেসির মুখটাও বলছিল বিরক্ত হচ্ছেন। মাঠের পাশে তাঁবুতে গেলেন। সেখান থেকে সোজা এবি কাট আউটে থাকা গাড়ি। সময়ের অনেক আগে মাঠ ছাড়লেন ফুটবল যুবরাজ। আবেগের গ্যালারির রং বদলে গেল। মেসি মাঠ ছাড়তেই ক্ষোভের আগুন। হাজার হাজার টাকায় টিকিট কেটেছেন, কেউ 1000 মাইল পার করে এসেছেন, কিন্তু এসে কি পেলেন? হাজার বঞ্চনা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। একবার কোলে এসে বসে গেছিল, কোলে নিয়ে ঘুরেছি আমি। ভোটের টাকা তুলছে এটা। পপকর্ন খাইছি, 200 টাকার জল খাইছি, 400 টাকার কোল্ড ড্রিঙ্ক খাইছি, তারপরে আমাদের সাথে হয়েছে ফুল স্ক্যাম। প্রধানমন্ত্রী তার নিজের লোক, নিজের ভাইপো ভাইজি, তাদের সঙ্গে সেলফি তুলে, পুরো ঘিরে সেলফি তুলে ওই সময়টাই পুরো কেটে গেছে। 25,000 দিয়ে আমরা কিচ্ছু দেখতে পাইনি, একদম পুরো জিরো। মেসি কোথায়? মেসি তো কিছু ছিটে পড়েও দেখতে পেলাম। हम लोग पैसा दिए थे उन लोगों को प्राइवेट पार्टी कराने के लिए। फ्लाइट लेके दिल्ली से आए हैं मेसी को देखने के लिए, 25,000 का पैसा लेके। শনিবার যুব ভারতী ছিল মেসি ভারতে, কিন্তু ফুটবলের মহাতারকা কি স্মৃতি নিয়ে গেলেন? যে কলকাতা তাকে অধিনায়কত্বের গর্ব দিয়েছিল, সেই কলকাতা এতটা বিশৃঙ্খল। গর্বের ফুটবল মক্কার মাথা হেঁট কারা করলেন? ক্ষুব্ধ দর্শকরা, না আয়োজকরা, নাকি সেই সুবিধাভোগীরা যারা মেসি ও তার ভক্তদের মাঝে বাধা হয়ে দাঁড়ালেন? শুরু থেকে শেষ
বিরক্ত করে গেলেন ফুটবল যুবরাজকে, কলঙ্কিত করলেন কলকাতাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।